যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেমের আমরা বেশ কয়েকটা জিনিস আমাদের করা হয়ে গেছে, যেমন ধর আমরা নার্ভ সেল সম্পর্কে ধারণা যেটা সেইটা আমাদের হয়ে গেছে। তারপর নার্ভের আমরা কি পড়েছি যে নার্ভ ইম্পালস কিভাবে ট্রান্সপোর্ট হয়, যে সিগন্যালটা আসে সেই সিগন্যালটা কিভাবে আসে। ঠিক আছে, তো এত কিছু আমাদের পড়া হয়ে গেছে। এইবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র অ্যাকচুয়ালি, ঠিক আছে, নার্ভ সিস্টেম যেটাকে আমরা বলছি স্নায়ুতন্ত্র। মানে আমরা যেহেতু নার্ভ এবারে কিভাবে কাজ করছে দেখা হয়ে গেছে, তার জন্য আমরা আমরা যেটা দেখতে চলেছি সেইটা হচ্ছে যে স্নায়ু কত ভাগে ভাগ এবং তারা স্পেসিফিক্যালি কি কাজ করে। ঠিক আছে, আশা করছি এইটুকু জায়গায় কারো কোনো সমস্যা নাই। আমরা মেন নার্ভাস সিস্টেমকে আমি দুভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে নার্ভাস সিস্টেমকে দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, সেন্ট্রাল, ঠিক আছে, তাকে শর্ট ফর্মে সিএনএসও বলা হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমি শর্ট ফর্মে কি বলতে পারি, সিএনএসও বলতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে, এটাকে পিএনএসও বলা হয়। বেশ, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে কাদিকে কাদিকে রাখছি না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে আছে আমার ব্রেন। ঠিক আছে, ব্রেন আছে আর স্পাইনাল কর্ড আছে। মেন আছে ব্রেন আর আছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, তাহলে আমার ব্রেন আর স্পাইনাল কর্ড হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের। ব্রেন মানে হচ্ছে মস্তিষ্ক, আর স্পাইনাল কর্ড মানে হচ্ছে সুষুম্না কাণ্ড। ঠিক আছে, এই দুটো হচ্ছে মেন। এইবারে চলে যায় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল মানে কারা। এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কে বা কারা, এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে কে বা কারা। ঠিক আছে, তো এখানে সব থেকে মজার জিনিস হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে ব্রেন এবং স্পাইনাল কর্ড যেহেতু আছে, আমাদের মস্তিষ্ক এবং এই মস্তিষ্কের সাথে যুক্ত অবস্থায় যে যে অংশটা রয়েছে। ঠিক আছে, তো সেই জায়গাটাতে আমরা এইভাবে বলতে পারি যে এইটা ধর মস্তিষ্ক, তো ঠিক আছে, এইটার সাথে এইটুকু অংশ এইটুকু অংশ হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড। এইবারে এর চারপাশে যে বাকি রয়েছে, ঠিক আছে, আমরা দেখবে ক্লাস করতে করতে এই বিষয়টা নিয়ে বহুবার আলোচনা করেছি যে যখন বাইরে থেকে এই লাইনটা তো বহুবারই বলেছি যে বাইরে থেকে যখন ইনফরমেশন আসে, ঠিক আছে, বাইরে থেকে ইনফরমেশন আসে কার থ্রু দিয়ে না, সেন্সারি নার্ভের থ্রু দিয়ে। ঠিক আছে, এক নাম্বার। আর দু নাম্বার, সেই ইনফরমেশনটা অ্যাডজাস্টার নার্ভের থ্রু দিয়ে আমার ব্রেন অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অবধি পৌঁছায়, এবং তারপর সেই ইনফরমেশনটা আবার অ্যাডজাস্টারের থ্রু দিয়ে মোটর নিউরনে পৌঁছায়। মোটর নিউরন আর সেন্সারি নিউরন এই দুটা কিন্তু কোথায় থাকে, বাইরের দিকেই থাকে। দেখ, পেরিফেরাল শব্দের অর্থ কিন্তু একটা একটা যদি সার্কেল থাকে, সেই সার্কেলের পেরিফেরি কাকে বলা হয়, তোরা এর আগে ম্যাথ করেছিস বা এখনো করছিস, পেরিফেরি কাকে বলা হয়, তাহলে বাইরের আউটার দিকে। বাউন্ডারি কে বলা হয়। এক্স্যাক্টলি, বাউন্ডারিকে বলা হয়। ঠিক আছে, তো সেই জায়গাটা তার মানে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে মাঝে যেটা আছে, ঠিক আছে, ব্রেন আর স্পাইনাল কর্ড, আর সাইডে সাইডে যেটা রয়েছে তারা কিন্তু আমি পেরিফেরাল নার্ভ বলে তাদেরকে আমি ডিনোট করবো বা আইডেন্টিফাই করবো। ঠিক আছে, এতটা ক্লিয়ার। তাহলে পেরিফেরাল নার্ভের আন্ডারে কাকে রাখবো, অবশ্যই অবশ্যই এখনই আমি জাস্ট জাস্ট নাও আমি এখনই বললাম যে কি, যে মোটর নিউরন আর ওই সেন্সারি নিউরন। তাহলে সেন্সারি পেরিফেরাল নার্ভকে রাখবো একটা, আর একটা রাখবো মোটর পেরিফেরাল নার্ভকে রাখবো। ঠিক আছে, তাহলে আমার টোটাল কি হচ্ছে, তাহলে আমার পেরিফেরাল নার্ভকে আমি দুভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে যে মোটর পেরিফেরাল নার্ভ, আর একটা হচ্ছে সেন্সারি পেরিফেরাল নার্ভ। বোঝা গেল। তাহলে সেন্সারি কি জিনিস আমার নিশ্চয়ই আরেকবার করে বলার প্রয়োজন নেই। এই যে আমার স্কিনটা, ঠিক আছে, ক্ষেত্রে স্কিনটা থ্রু দিয়ে কি হবে, ইনফরমেশনটা যাবে। তাহলে সেন্সারি নার্ভের মধ্যে আমার এই স্কিনটা পড়ছে, সে এবারে ভেতরের নার্ভের থ্রু দিয়ে কি হচ্ছে, সেই ইনফরমেশনটাকে কালেক্ট করে সেন্ট্রাল নার্ভাস ব্রেন অর স্পাইনাল কর্ডের কারো কাছে পৌঁছাবে। ঠিক আছে, এবং তারপর সেই ব্রেন কিছু একটা কমান্ড করবে, সেই কমান্ড অনুযায়ী সে কিন্তু ইনফরমেশনটাকে ট্রান্সপোর্ট করবে। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছিস, খাতায় কিন্তু এইটুকু লিখবি। এইটা এই ছবিটা, শুধুমাত্র এই ছবিটা যেটা বোর্ডে আছে সেটাই তো সেন্সারি নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এইটা খুব সুন্দর আমরা নার্ভের যে মুভমেন্টটা হয় সেইটা কিন্তু এইভাবে বুঝতে পারি। তো সেন্সারি নার্ভাস সিস্টেম মানে এইটা কি হতে পারে, স্কিন হতে পারে বা অন্য কিছু হতে পারে, বা আমার পঞ্চেন্দ্রিয় হতে পারে, বাইরে থেকে যে ইনফরমেশনটা কি করছে, গ্রহণ করছে। তো সেই পঞ্চেন্দ্রিয়র মধ্যে সে কি হচ্ছে, সেই ইনফরমেশনটা নিচ্ছে। তাহলে ইনফরমেশনটা নিচ্ছে সেটা অ্যারো দিয়ে দেখ।
তাহলে অ্যারো দিয়ে সেটা কত দূর, মানে তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারে সে অ্যারোটা চলে যাচ্ছে। এবারে অ্যারোটা তাহলে এরা কারা, এই মাঝের যে অ্যারোটা তারা তারা হচ্ছে অ্যাডজাস্টার। এই অ্যাডজাস্টার কত দূর অবধি পৌঁছাবে, এই অ্যাডজাস্টার পৌঁছাবে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অবধি। তার মানে দেখ সেন্সারি নার্ভ সে তার ইনফরমেশনটা গ্রহণ করে কত দূর অবধি পৌঁছাচ্ছে, না আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অবধি পৌঁছাচ্ছে। এটা ক্লিয়ার হলো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অবধি পৌঁছালো। এবারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাট দ্য সেম টাইম, আমি কালার চেঞ্জ করছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করছে, তাহলে ব্রেন কিংবা স্পাইনাল কর্ড কেউ একজন ইনফরমেশনটা কালেক্ট করেছে, তো ব্রেন কিংবা স্পাইনাল কর্ড কি করবে, অ্যাজ এ রেজাল্ট এবার ইনফরমেশন সেন্ড করবে। তাহলে সে কি করছে, তার মোটর নিউরন তার কাছ থেকে ইনফরমেশনটা পাচ্ছে। কার থ্রু দিয়ে ইনফরমেশনটা পাচ্ছে, না সে ব্রেন সেই ইনফরমেশনটা কাকে পৌঁছাবে, ব্রেন সেই ইনফরমেশনটা সেই অ্যাডজাস্টার মলিকিউল দিয়ে, অ্যাডজাস্টার নিউরন দিয়ে, অ্যাডজাস্টার নিউরনের সাহায্যে সে পাঠাবে, সে কোথায়, মোটর নিউরন অবধি। ঠিক আছে, তো এই ছবিটা যদি দেখি তাহলে আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, যে সেন্সারি নিউরন থেকে কি হচ্ছে, ইনফরমেশনটা সেন্ট্রাল নার্ভ অবধি যাচ্ছে, আবার সেন্ট্রাল নার্ভ থেকে সেই ইনফরমেশনটা মোটর নিউরন অবধি যাচ্ছে। এইটুকু বুঝতে কারো কোনো যদি সমস্যা থাকে তো, সেন্সারি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্সারি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, তাহলে সেন্সারি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারে আমরা দুটা ভাগ করতে পারি। ঠিক আছে, দুইটি ভাগের মধ্যে একটা হচ্ছে স্পেশাল সেন্সারি, আর একটা হচ্ছে জেনারেল সেন্সেশন। কি করব, একটা হচ্ছে স্পেশাল সেন্সেশন, একটা হচ্ছে স্পেশাল, একটা হচ্ছে, ঠিক আছে, একটা হচ্ছে স্পেশাল সেন্সেশন, একটা হচ্ছে জেনারেল সেন্সেশন। অবশ্যই অবশ্যই ইনফরমেশনটাকে কি করবে, কালেক্ট করবে। হ্যাঁ, এইভাবে আমরা ভাববো যে কি করবে, সেই ইনফরমেশনটাকে কালেক্ট করবে। তো ইনফরমেশন কালেক্ট করলে তাহলে জেনারেল কারা, জেনারেল হচ্ছে ধর তোর স্কিন, স্কিন সারা শরীর জুড়ে স্কিন আছে। ঠিক আছে, মাথা থেকে মাথা থেকে পা তক্ক সারা শরীর জুড়ে স্কিন আছে। তাহলে এইটা কি, এইটা এইটা জেনারেল হবে। সবাই মানে ম্যাক্সিমাম এরিয়া জুড়ে আছে যেটা, সেইটা অবশ্যই অবশ্যই জেনারেল। ঠিক আছে, আর স্পেশাল সেন্সেশনস এর মধ্যে আমরা কি কি ফেলতে পারি, স্পেশাল মানে সেটা খুব স্পেশাল, মানে সেইটা যেমন ধর তুই চোখে দেখছিস বা কানে শুনছিস। ঠিক আছে, তো আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, যে যেমন হচ্ছে ভিশন, ভিশন, ঠিক আছে, যেটা আমি চোখে দেখছি, সেইটাই স্পেশাল সেন্সেশনের মধ্যে পড়ছে। অলফ্যাক্টরি, ঠিক আছে, অলফ্যাকশন স্পেশাল সেন্সেশনের মধ্যে, মানে স্মেল যেটা, ঠিক আছে, মানে যেটা ঘ্রাণ নিচ্ছি, ঠিক আছে, সেই জিনিসটা। বা এইটার মধ্যে টেস্ট থাকতে পারে। ঠিক আছে, টেস্ট থাকতে পারে। এই সমস্ত জিনিসগুলো কিসের মধ্যে পড়ছে, আমাদের স্পেশাল সেন্সেশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, টেস্ট হতে পারে, আরেকটা হতে পারে হিয়ারিং, যেটা আমরা শুনছি। ঠিক আছে, সেন্স অফ হিয়ারিং। আরেকটা হতে পারে ব্যালেন্সিং, মনে হয় যে কানের একটা অংশ কিন্তু আমাদের যেমনি কান শুনতে সাহায্য করে, তেমনি একটা অংশ ব্যালেন্স ব্যালেন্স করতেও সাহায্য করে। ঠিক আছে, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই তিনটা হচ্ছে আমাদের কি জ্ঞানেন্দ্রিয়। এই পাঁচটা, চক্ষু, কর্ণ, নাসিকা, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। তাহলে এই পাঁচটা দিয়ে আমাদের আমরা তো পরিবেশের সাথে সম্পর্ক বজায় রাখি এই পাঁচটা দিয়ে, এবং আমাদের বিজ্ঞানও তাই বলছে। তো তার মধ্যে স্কিনটাকে, মানে ত্বক যেটা, সেইটাকে আমরা জেনারেলের মধ্যে রাখছি, আর বাকিটাকে আমরা কিসের মধ্যে রাখবো, বাকিটা আমরা রাখছি স্পেশালের মধ্যে। জেনারেল সেন্সেশনকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, দেখবি ভাগগুলা কিন্তু, ঠিক আছে, মনে রাখার বিষয়। জেনারেলকে একটা করছি সোমাটিক, সোমাটিক সেন্সেশন, সোমাটিক সেন্সেশন, আর একটা করছি ভিসেরাল, ভিসেরাল সেন্সেশন। তাহলে এইখানে যেটা বোঝার জায়গা আছে, যে জেনারেল যেটা হলো, আমি আমি বলেছি সেটা স্কিন। ঠিক আছে, স্কিন জাতীয় যে জায়গাটা ওভারঅল অনেকটা এরিয়া জুড়ে। আর আমরা যেটা স্পেশাল করেছি সেইটাকে যেমন চোখ, নাক ইত্যাদির মাধ্যমে যেভাবে আমরা ইনফরমেশন গ্রহণ করছি সেইটাকে বলেছি। এখন আমার বক্তব্য হচ্ছে যে তাহলে জেনারেলের দুটো ভাগ, তাহলে জেনারেলের দুটো ভাগ সোমাটিক। এই সোমাটিক যেটা হচ্ছে সেইটা বেসিক্যালি কি বলতে চাইছে, বলছে যেটা তো শরীরের বাইরের দিকে আছে। ঠিক আছে, তো বাইরের দিকে যেটা
আছে শরীরে সেইটাকে আমরা সোমাটিক সেন্সেশন, মানে এইখানে আবারও আমরা স্কিনই দিব, ঠিক আছে। কিন্তু ভিসেরাল সেন্সেশনের মধ্যে আমার শরীরের ভেতরেও তো একটা স্কিন আছে। মানে আমি কি বলতে চাইছি, ধর এইটা আমাদের, দেখতে পাচ্ছিস ছবিটা, ধর এইটা একটা হিউম্যান বডি, ঠিক আছে। তো বাইরের পুরো অংশটাকে আমরা স্কিন বলছি, হেন জায়গা নাই যেখানে স্কিন নাই। এইবারে এটা ওরাল ক্যাভিটি বা নেজাল ক্যাভিটির ভেতর দিয়ে আমরা, ওরাল ক্যাভিটি স্পেশালি ওরাল ক্যাভিটির ভেতর দিয়ে আমরা কি এলিমেন্টারি ক্যানাল দেখতে পাচ্ছি। এলিমেন্টারি ক্যানালের ভেতরে আমরা কি দেখছি, ডাইজেস্টিভ সিস্টেম দেখছি, এবং সেটা শেষ হচ্ছে কি সে অ্যানাসে। অ্যানাস অব্দি, তার অ্যানাস তো একটা ওপেনিং হচ্ছে, ঠিক তো। তাহলে একটা স্কিন ধরে নিতে পারিস, ঠিক আছে, ভেতর দিকটাও একটা স্কিন। এবারে কোনো রকম যদি এইখান থেকে যদি কোনো সেন্সেশন হয়, কোনো ইনফরমেশন পাওয়া যায় যে কোনো গ্রাহক হিসেবে যদি সেন্সরি নার্ভ যদি এখানে কাজ করে, তখন এইটাকে বলে ভিসেরাল সেন্সেশন, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সোমাটিক সেন্সেশন অ্যান্ড ভিসেরাল সেন্সেশন। ভিসেরাল সেন্সেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে যদি শরীরের ভেতর থেকে, ধর পেট ব্যথা করছে বা ভেতর থেকে যদি আমরা কোনো ইনফরমেশন এরকম ফিল, সেই ক্ষেত্রে কিন্তু যদি সিগন্যাল পাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা ভিসেরাল সেন্সেশন বলছি। আর বাকিটা যেটা বাইরের থেকে, মানে আপার আপার বডি থেকে যে সেন্সেশনটা হচ্ছে, যেটা স্পেশাল বাদ দিয়ে যেটা জেনারেল, সেইটা স্কিন থেকে বেসিক্যালি আমরা পাচ্ছি, সেইটাকে আমরা বলছি কি সোমাটিক সেন্সেশন। এবার বল, বেশ, তাহলে আমরা কি বললাম না, আমরা জেনারেল সেন্সেশনকে দুভাগে ভাগ করছি, একটা সোমাটিক সেন্সেশন, একটা ভিসেরাল সেন্সেশন। সোমাটিক সেন্সেশন বললাম যেটা বাইরের থেকে যে ইনফরমেশনটা পাচ্ছি, ভিসেরাল সেন্সেশন বলছি যেটা আমাদের বাইরের ভেতর থেকে যে ইনফরমেশনটা পাচ্ছি। এবার মোটর সেন্সেশন মানে যে ইনফরমেশনটাকে আমরা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমরা প্রথমে যেটা পেয়েছি সোমাটিক, সোমাটিক মানে ভলেন্টিয়ার, ঠিক আছে। তাহলে ভলেন্টিয়ারের মধ্যে সোমাটিক যেটা বললাম যে সেটা হচ্ছে যে আমাদের ধর জেনারেল একটা কোনো ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আমরা মাসেলের দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে, ঠিক আছে। সে ওই মশার কামড়ের উদাহরণটা, যেটা আমরা বলছি যে মশাকে, মশা কামড়াচ্ছে, মশাকে আমরা মারবো কিনা সেইটা ডিপেন্ড করছে আমার কিসের উপর, সেইটা আমার মাসেলটাকে আমি কিভাবে নিজের দ্বারা কন্ট্রোল করছি সেইটা। কিন্তু হার্টবিট মানে কোনো একটা নতুন জিনিস দেখছি বা কোনো একটা ভয়ানক বা কিছু আনন্দের জিনিস দেখছি, সেখানে হার্টবিট হাই হচ্ছে বা লো হচ্ছে, সেই জায়গায় হার্টবিটকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না, এইটা হয়ে যাচ্ছে অটোনমিক, ঠিক আছে। এবার অটোনমিককে আমরা দুভাগে ভাগ করবো, ঠিক আছে। অটোনমিককে অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমি দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা, এটা সব বইয়ে আছে, চিন্তা করার কিছু নাই, ঠিক আছে। সিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে হচ্ছে স্ট্রেস কন্ডিশনে, মানে আমার অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ করছে এখানে, আমার এখানে ইনভলেন্টিয়ার ভাবে কাজ করবে, সে নিজের দায়িত্বে সমস্ত কাজটা করবে। কিন্তু সে নিজের দায়িত্বে সমস্ত কাজ করতে পারে, কিন্তু অবশ্যই অবশ্যই সে কেমন ভাবে করবে না, দুটো কন্ডিশনে থাকবে। এক, তোর বডি যদি রেস্ট অবস্থায় আছে, রেস্ট বা রিল্যাক্স অবস্থায় আছে, তাহলে একটা। আরেকটা হতে পারে বডি স্ট্রেস কন্ডিশনে আছে। দুটো কন্ডিশন হতে পারে, যে স্ট্রেস কন্ডিশনে যদি বডি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা চিন্তার বিষয়, ঠিক আছে। তো স্ট্রেস কন্ডিশনে যদি থাকে, তাহলে হার্টবিট হাই হতে পারে, লো হতে পারে। আর যদি রিল্যাক্স কন্ডিশনে আছে, তাহলে নর্মাল যে হার্টবিট হওয়ার কথা আমার, সেই নর্মাল হার্টবিট হবে, নর্মাল আমার ব্রিদিং প্রেশার যা হবে সেই সব হবে, ঠিক আছে। পালস রেট নর্মাল থাকবে। তো দুটাই কিন্তু কার দ্বারা কন্ট্রোল হচ্ছে, ইনভলেন্টিয়ারের দ্বারা কন্ট্রোল হচ্ছে। বোঝা গেল কোনো সমস্যা? এবারে চলে আয় আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তার মধ্যে দুটা ভাগ ছিল, একটা হচ্ছে আমার ব্রেন, আর একটা ছিল আমার স্পাইনাল কর্ড। তা ব্রেনকে আমি ভাগ করবো, ঠিক আছে। তাহলে কি কি ভাগে ভাগ করতে পারি ব্রেনকে, না একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর একটা পশ্চাৎ মস্তিষ্ক। আর একটা হচ্ছে পশ্চাৎ, ঠিক আছে। তো অগ্র মস্তিষ্কের আরেকটা নাম আছে খুব সুন্দর, কি নাম অগ্র মস্তিষ্কের? প্রোসেনসেফালন বা ফোর ব্রেন, কি বলে? নামগুলো মনে রাখবি, ঠিক আছে। নামগুলো সাধারণত মনে থাকে না, আমি এই জন্য মনে রাখতে বলছি, যে আমাদের লিখবো যখন আনসার, ঠিক আছে, সেখানে একটা ইমপ্রেশন ক্যারি করে। তো তো তুই শুধু অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চিম মস্তিষ্কের সাথে যদি ফোর ব্রেন লিখিস, তোরা যখন লিখছিস অগ্র মস্তিষ্ক, তার সাথে ফোর ব্রেন লিখে দিলি, আর তার সাথে ধর প্রোসেনসেফালন লিখলি, কি লিখলি? প্রোসেনসেফালন লিখলি। তাহলে কি তোর একটা ইমপ্রেশন তৈরি হলো, যিনি খাতাটা দেখছেন, ঠিক আছে, উনি ভাববেন যে বাহ,
এর কাছে তো সমস্ত ধরনের নলেজ আছে, সে বাংলায় তো লিখতে পারছে, সে আবার ইংরেজি নর্মাল নেম লিখছে, প্লাস প্রোসেনসেফালন যেটা তার আরেকটা নাম সেটাও লিখছে। সো ইট ইনক্রিজ ইওর পজিটিভ ইমপ্রেশন, ঠিক আছে। মধ্য মস্তিষ্কর আরেকটা হচ্ছে মিড ব্রেন, কি বলা হয়, মিড ব্রেন। এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে মেসেনসেফালন, কি যেহেতু মাঝখানের অবস্থা সেহেতু মেসেন সেফালন বলছে। আর পশ্চাৎ মস্তিষ্কের আরেকটা নাম বলছি, সেইটাকে আমরা হিন ব্রেন বলি, কি বলি, হিন ব্রেন। এইটার আরেকটা নাম হচ্ছে রম্বেন সেফালন, কি নাম হচ্ছে, রম্বেন সেফালন। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। অ্যাকচুয়ালি ব্রেনের, আমার যদি প্রশ্নে ব্রেন থাকে তাহলে কিন্তু আমাকে শুরু এইটা দিয়েই করতে হবে, এই শব্দ ছক দিয়ে তুই শুরু করতে হবে। এইখানে তুই প্রথমে ব্রেনকে ভাগ করবি, ঠিক আছে। ব্রেনকে আমি এই ৩টা ভাগে ভাগ করছি। এইবারে এই প্রত্যেকটা ভাগের আবার ভাগ আছে, ঠিক আছে, প্রত্যেকটা ভাগের ভাগ আছে। আমরা এইটাও করতে পারি যে একটার মধ্যে সব ভাগটা করলি, আর এইভাবেও করতে পারি যে অগ্রমস্তিষ্ক, এইবারে নিচে অগ্রমস্তিষ্ক লিখে তার আরো ভাগ করছিস, ঠিক আছে। তো এরকমও করা যায়, লিখবার সময় আনসার লেখার সময় অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক সম্পর্কে জেনারেল একটা আইডিয়া দিলি, বা এরকমও করতে পারি অগ্র মস্তিষ্ক লিখে তার ডিটেলস যত আছে সবটাও লিখতে পারি। আমার মতে ছোট 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 করে সবগুলাকে যদি ধর প্রথমে এই জায়গাটা করলি, এখানে ব্রেন কাকে বলে, ব্রেন সম্পর্কে কিছু লিখলি, তারপর অগ্র মস্তিষ্ক ছোট করে লিখলি, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, তারপর এই ছাকটা দেখালি, বা এই ছকটার নিচটা তো ব্র্যাকেট দিয়ে তোরা লিখতে পারিস, এইটা আরো বেশি, ঠিক আছে। সেখানে বেশি লিখছিস নাই, কিন্তু তুই ছকটার মধ্যে সেটা কিন্তু পাতার মধ্যে সমস্ত ইনফরমেশনটাকে শো করছে। বোঝা গেল ব্যাপারটা, আমরা কি করে আনসার লিখবো। এইবারে ইন্ডিভিজুয়াল যখন তুই ডিটেল করবি, ঠিক আছে, ধর অগ্র মস্তিষ্ককে ডিটেল করছিস বা ফোর ব্রেন, ঠিক আছে, অগ্র মস্তিষ্ককে ডিটেল করবো, তাহলে প্রথমে আবার ছকের মাধ্যমে করবো। তাহলে অগ্র মস্তিষ্ককে আবার দুভাগে ভাগ করতে পারি। আমার একটা হচ্ছে আমার তোর ধর প্রান্ত মস্তিষ্ক, আর একটা হচ্ছে আন্তর মস্তিষ্ক। মানে একটা হচ্ছে বাইরের দিকে আর একটা হচ্ছে কেন্দ্রের দিকে, ঠিক আছে। তো এইরকম ভাবে ভাববি ব্যাপারটা, যে ধর এইটা আমার ব্রেনটা, ঠিক আছে, যদি এইটা আমার ব্রেন হয়, তাহলে একটা হচ্ছে পেরিফেরাল সাইড বাইরের দিকে, ঠিক আছে, বাইরের দিকটাকে আমি কি বলবো, প্রান্ত মস্তিষ্ক, প্রান্ত মস্তিষ্ক। অবাক হয়ে যাওয়ার কিছু নেই, আমি ইংরেজি টার্মসটা লিখছি, আমি জাস্ট একটু বুঝাবো তার জন্য আমি ইংলিশ টার্মসটা লিখছি না, ঠিক আছে, ইংলিশ টার্মসটাই বোঝানোর আছে, ঠিক আছে। প্রান্ত মস্তিষ্ককে টেলেনসেফালন বলা হয়, টেলেনসেফালন বলা হয়। আর হচ্ছে এইদিকে কি বললাম, আন্তর মস্তিষ্ক, আন্তর মস্তিষ্ক। এইটা মানে আমার নর্মাল হ্যান্ড রাইটিং যা হয় তার থেকে এটা আরো খারাপ হচ্ছে, আর আজকে বিশেষ করে অনেকদিন পর অনলাইন ক্লাস করছি তো, তার জন্য বিশেষ করে এত সুন্দর মানে হ্যান্ড রাইটিংটা হচ্ছে। আর আরেকটা কারণ হচ্ছে শীতকালের জন্য, ঠিক আছে। তা আন্তর মস্তিষ্কের আরেকটা নাম হচ্ছে ডায়েনসেফালন, ঠিক আছে, ডায়েন সেফালন। মেবি স্পেলিং দু একটা ভুল হতেই পারে। তো তাহলে বাইরের দিকে যেটা, তাহলে প্রান্ত মানে সাইড যেটা, ঠিক আছে, প্রান্ত বা সাইড যেটা, তাহলে বাইরের দিকে কে আছে, তাহলে প্রান্ত মস্তিষ্ক আছে, এইটার নাম দিচ্ছি টেলেনসেফালন, ঠিক আছে। আর ডায়েনসেফালন হচ্ছে যে ভিতরে আছে, আন্তর, ঠিক আছে, আন্তর মানে এত অন্তরও না, এইটা হয়ে গেলো তাহলে তোর এটা মিড মিড হয়ে যাচ্ছে বা হিন্ড ব্রেন হয়ে যাচ্ছে। আন্তর মানে এই এই সামনাসামনি, ঠিক আছে, জাস্ট জাস্ট উপরের নিচটাতে, ঠিক আছে। এতটা বোঝা গেছে। আমি এইটাকে আরেকটু সুন্দর গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, তোরা একটু শুনবি, ঠিক আছে। সত্যি আমি এই মাথাটাকে এরকম করে কাট, বুঝলি, কাটলাম, নিয়ে কাটে নিয়ে এইরকম একটা স্ট্রাকচার বার করছি, এমনি আমি র্যান্ডম একটা স্ট্রাকচার দিচ্ছি, খুব যে একটা সাইন্টিফিক স্ট্রাকচার দিতে পারছি তা না, ঠিক আছে। তো তাহলে আমার যদি এইটাকেই যদি আমি বলি যে এইটা আমার ফোর ব্রেন, ঠিক আছে, এইটা আমার ফোর ব্রেন, তা এইটা যদি ফোর ব্রেন হয়, তাহলে এইখানে ধর দুটো অংশ আছে, এইটাকে আমি বলছি তাহলে এইটা আমার ভেতরের অংশ, আর এইগুলো হচ্ছে বাইরের অংশ, ঠিক আছে। তো এইটা এইরকম ভাব যে ধর উম দেব এসেছে, ঠিক আছে, দেব হচ্ছে একটা বিশাল বড় একটা সেলিব্রিটি, ঠিক আছে। তো দেব যদি আসে, তো দেব ধর এইখানে ধর পাহাড়ের মেলায় আমাদের দেব এসছে, তাহলে দেব আসার পর কি হচ্ছে, চারদিকে সবাই ঘিরে দেবকে ঘিরে থাকবে, ঠিক আছে। তো দেবকে ঘিরে সবাই আছে, এবং এইখানে ধর তাহলে ক্যামেরাম্যানরা কোথায় থাকবে, সাইডে 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 থাকবে ক্যামেরাম্যান। তো এরকম তো হবেই না যে দেব সাইডে আছে আর ক্যামেরাম্যান সেন্টারে আছে, সবসময় এইটাই হয় যে 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 সেলিব্রিটি সে মাঝে থাকবে আর সাইডে। তো ক্যামেরা বা আমরা টেলিস্কোপ বলতে পারি, ঠিক আছে, টেলিস্কোপ বলতে পারি, ঠিক আছে, এইভাবে বলতে পারি। তাহলে এইটা হচ্ছে দেব, ঠিক আছে, আমার ব্রেনের এই অংশটা হচ্ছে দেব, আর এইটা হচ্ছে আমার যত ক্যামেরা বা টেলিস্কোপ, ঠিক আছে। তাহলে সাইডটাই কারা আছে,
ক্যামেরাম্যানরা আছে টেলিস্কোপ নিয়ে, ক্যামেরা না নিয়ে টেলিস্কোপ, টেলিস্কোপ মানে জানিস তো সেইটা ওই দূরের জিনিস সামনে দেখতে পাওয়া যায় সেইটা, মানে সব কিছুতে টেলিস্কোপ থাকেই, ক্যামেরাতেও জুম থাকে মানে টেলিস্কোপ আছে, আবার বন্দুকেও থাকে, ঠিক আছে। তো ওই জুমটাকে টেলিস্কোপ, কোনো সমস্যা না। তাহলে আমার বাইরের দিকে কি আছে, টেলিস্কোপ মানে টেলেন, টেলেন সেফালন, মানে এটা ব্রেনের অংশ টেলেন সেফালন, আর ভেতরে কি আছে, দেব আছে, তাহলে কি হবে, ডায়েন সেফালন। দেখি বাইরে যেহেতু আছে, ঠিক আছে, টেলেন সেফালন, টেলেন সেফালনকে আবার আমরা কটা ভাগে ভাগ করতে পারি, 3 ভাগে ভাগ করতে পারি। ক ভাগে ভাগ করব, 3 ভাগে। এক, এক কি না, এক হচ্ছে গুরু মস্তিষ্ক, এক হচ্ছে গুরু মস্তিষ্ক, আর 2 হচ্ছে গুরু মস্তিষ্ক, আর একটা নাম আছে খুব সুন্দর, সেটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। কি নাম, সেরিব্রাল কর্টেক্স। একটা 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 রোগের নাম শুনেছি, সেরিব্রাল পলিসি। হ্যাঁ হ্যাঁ, রেক মস্তিষ্ক, ঠিক ঠিক, সরি, থ্যাংক ইউ পূর্ব। রেক মস্তিষ্ক, আরেকটা হচ্ছে কি বললাম, আরেকটা নাসা মস্তিষ্ক। রেক মস্তিষ্কর আরেকটা নাম হচ্ছে কর্পাস স্ট্রেটাম। কি নাম হচ্ছে, স্ট্রেটাম, কর্পাস স্ট্রেটাম। আর নাসা মস্তিষ্কর আরেকটা নাম হচ্ছে রিনেনসেফালন। কি নাম, কি বললাম, তাহলে নাসা মস্তিষ্কর আরেকটা নাম হচ্ছে রিনেনসেফালন, ঠিক আছে। এই তিনটা হচ্ছে এইবারে গুরু মস্তিষ্ক, যেটা হচ্ছে খুব ভাইটাল একটা জায়গা, ঠিক আছে। গুরু মস্তিষ্ক হচ্ছে অত্যন্ত ভাইটাল একটা জায়গা, এবং এই গুরু মস্তিষ্কটাকে আমরা একটু ডিটেলসে দেখব। একটা লোব আছে সেরিব্রাল কর্টেক্সের, 4টা। একটা হচ্ছে লোব নাম্বার 1, কি বলবো, লোব নাম্বার 1 হচ্ছে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল ফ্রন্টাল লোব, ফ্রন্টাল, তারপর প্যারাইটাল লোব, প্যারাইটাল, তারপর অক্সিপিটাল লোব, আরেকটা ফ্রন্টাল, টেম্পোরাল লোব, প্যারাইটাল, অক্সিপিটাল, আর টেম্পোরাল হ্যাঁ টেম্পোরাল লোব। টেম্পোরাল, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের স্ট্রাকচারটা একটু দেখবো, কেমন করে দেখবো না, বেসিক্যালি গুরু মস্তিষ্ক হচ্ছে এইরকম দেখতে। আঁকবার চেষ্টা করছি, আমি জানি না কতটা কি পারবো, দেখছি যে একটু একটু মনে করাই দিবি যাতে আমি সেভ করি, হ্যাঁ, তোরা তো স্ক্রিনটা দেখতেই পাবি। বেশ, এইটা হচ্ছে আমার গল্প, এইটা গুরু মস্তিষ্ক, বেসিক্যালি গুরু মস্তিষ্ক। ইয়ার নিচে এই যে ইয়ার নিচটাতে এবার আমার মধ্য মস্তিষ্ক, তার নিচে আমার আন্তর মস্তিষ্ক পড়বে, ঠিক আছে, ওভারঅল। তো এইটা হচ্ছে আমার ধর ফ্রন্টাল লোব, মানে একদম সামনে, ধর মাথাটার সামনে একদম এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ফ্রন্টাল লোব, ঠিক আছে। এইবার প্যারাইটাল লোব কোনটা, মানে এই সাইডটা হচ্ছে আমার প্যারাইটাল লোব, এইটা যদি ফ্রন্টাল হয় এইটা হচ্ছে প্যারাইটাল লোব, ঠিক আছে। কটা থাকবে, দুটা থাকবে, ওই দিকেও একটা থাকবে, ঠিক আছে। তারপরে এইবারে চলে যায় প্যারাইটালের পর অক্সিপিটাল, তাহলে এই পেছন দিকটা কি, মানে সামনের, মানে অগ্র মস্তিষ্কের এই পেছন পোর্শনটা, এটা কি বললাম, অক্সিপিটাল লোব, ঠিক আছে। আরেকটা কি লোব বললাম আমরা, ফ্রন্টাল লোব, আরেকটা হচ্ছে টেম্পোরাল লোব। তাহলে এইটা এইটা আর এইটা বাদ দিয়ে যেটা ভেতর দিকে রইলো সেইটা হচ্ছে টেম্পোরাল, ঠিক আছে, টেম্পোরাল লোব। এই 4টা মেন। এইবারে কি আছে, এদের মাঝখানে খাঁজ আছে, ঠিক আছে। এবার বিভিন্ন ধরনের খাঁজ আছে, সেই খাঁজগুলো দিয়ে কি হয়, এই লোবগুলো নিজেদের মধ্যে যুক্ত থাকে বেসিক্যালি, যে এবং এই খাঁজগুলোকে কি বলা হয়, গাইরাস বলা হয়, ঠিক আছে। যেমন ধর একটা খাঁজ, এইটার নাম হচ্ছে সিলভিয়াস ফিশার। মানে তোর যদি প্রশ্নতে আমার যদি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স যদি প্রশ্নতে থাকে, তো একদমই তোকে এই জিনিসটা করতেই হবে, এই ছবিটা আঁকতেই হবে, ঠিক আছে। এবং এই ছবিটা আঁকার পর তোকে যেটা করতে হবে সেইটা হচ্ছে যে এরকম সুন্দর করে রং যদি নাও করিস তাও চলবে, ঠিক আছে, কিন্তু এই লেবেলিংটা অবশ্যই অবশ্যই করতে হবে, এবং 2 লাইন তোকে লিখতে হবে। 2 লাইন কেমন করে লিখবি, যে 1 লাইনে লিখবি যে আমার এই 4টা লোব আছে এবং কি কি লোব আছে সেইটা লিখবি,
আরেক লাইনে লিখবি যে আমার এই 4টা খাঁজ আছে, কি কি আছে সেইটা লিখবি, ঠিক আছে। আর এইরকম আমার বাজে বাজে রং করিস না, এরকম আমি যেরকম করছি তোরা অবশ্যই অবশ্যই একটা ভালো রং করবি। প্যারাইটাল, এইটা প্যারাইটাল আর এইটা হচ্ছে অক্সিপিটাল, তাহলে এই এই যে খাঁজটা এই দিকে, এইটা হচ্ছে প্যারাইটাল অক্সিপিটাল, ঠিক আছে। এইটা হচ্ছে প্যারাইটাল অক্সিপিটাল। আরেকটা পাবো নিশ্চয়ই ফিসার, ঠিক আছে। তো এই কোলোসো মার্জিনাল ফিসার, আর কি হলো প্যারাইটাল অক্সিপিটাল ফিসার, আর একটা কি বললাম সেন্ট্রাল সালকাস বা ফিসার অফ রোলান্ডো, আরেকটা কি বললাম হ্যাঁ সালভাস ফিসার। এই 4টা হচ্ছে আমাদের মেজর 4টা খান, যেটা 4টা লোবকে ধরে রেখেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের গল্প। এখন অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন আনসার করছিস, ঠিক আছে। সেখানে কিন্তু সেরিব্রাল কর্টেক্সের কতগুলো ভাগ আছে সেইটা আমি একটু লিখাচ্ছি, ঠিক আছে। তো সেরিব্রাল কর্টেক্সের ভাগের মধ্যে কি কি পড়ছে না, প্রথমে পড়ছে যে একটা হচ্ছে অ্যালোকর্টেক্স, তারপর মেসোকর্টেক্স আর নিওকর্টেক্স। কি করছি, অ্যালো কর্টেক্স, কেন কর্টেক্স বলছি যে সবকিছুর যে আপার লেয়ারটা সেটাকে আমরা কর্টেক্সই বলি। প্রথমে আছে অ্যালো কর্টেক্স, তারপর আছে ঠিক একদম বাইরেরটা অ্যালো কর্টেক্স, তারপরেরটা হচ্ছে মেসো কর্টেক্স, আর তারপরের লেয়ারটাকে কি বলছি অ্যালো কর্টেক্স, মেসো কর্টেক্স, আর একটা বলছি নিও কর্টেক্স, ঠিক আছে। তাহলে অ্যালো কর্টেক্স, মেসো কর্টেক্স আর নিও কর্টেক্স। অ্যালো কর্টেক্সের আবার দুটো ভাগ আছে। অ্যালো কর্টেক্সের কটা ভাগ, অ্যালো কর্টেক্সের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে আক্রিপেলিয়াম, ঠিক আছে, বা অ্যাক্রিপেলিয়াম, একটা হচ্ছে পেলিওপেলিয়াম। অ্যাক্রিপেলিয়াম আর একটা হচ্ছে প্যালিওপেলিয়াম, ঠিক আছে। আমি বলছি যদি খুব টাফ লাগে সেই ক্ষেত্রে এই সাব সাব ডিভিশনটা বাদও দিতে পারতিস, অ্যাক্রিপেলিয়াম পেলিয়ামটা বাদ দিয়ে দিতে পারিস, কিন্তু সেরিব্রাল কর্টেক্সের 3টা ভাগ যেটা হচ্ছে অ্যালো কর্টেক্স, মেসো কর্টেক্স, নিও কর্টেক্স, এইটা অবশ্যই লিখবি। আমি এইটা পুরাটাই বলছি শুধুমাত্র ডেসক্রিপটিভ আনসার লেখার মানে চিন্তাধারাতে বলছি, ঠিক আছে। আর ডেসক্রিপটিভ এর জন্য বলা হচ্ছে, এখানে কি প্রশ্ন আসে না আসে এমসিকিউ সেইটা আমরা পরে অন্য কোনো দিন আলোচনা করবো। আপাতত মেসোকর্টেক্সকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিঙ্গুলেট জাইরাস আর একটা হচ্ছে, সরি 3টা ভাগে ভাগ করছি মেসোকর্টেক্সকে। একটা হচ্ছে সিঙ্গুলেট জাইরাস, একটা হচ্ছে প্যারাহিপ্পো ক্যাম্পাল জাইরাস, একটা হচ্ছে সুবিকিউলাম। আমি লিখছি, ঠিক আছে, লিখলে সুবিধা হবে তোদেরও। একটা লিখছি যে একটা হচ্ছে সিঙ্গুলেট জাইরাস, আরেকটা কি বললাম, আরেকটা বলছি হিপ্পো ক্যাম্পাল জাইরাস, আরেকটা বলছি সুবিকিউলাম, ঠিক আছে। কোনো সমস্যা না থাকারই কথা, এইটুকুটা দরকার আছে। আমি কেন বলছি দরকার, সেকেন্ডেরটা কি ছিল ঠিক আছে। এই অংশটা কিন্তু কিসে কাজ করে বেসিক্যালি, প্রচুর প্রচুর কাজ করে, মানে বিশেষ করে পঞ্চ ইন্দ্রিয় যদি কারু আন্ডারে কাজ করে তাহলে সেইটা হচ্ছে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এই অংশটা। কোন অংশটা না কি নাম আমাদের কি বলে সেরিব্রাল কর্টেক্স। কোন অংশটা সেরিব্রাল কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্সের আন্ডারে কিন্তু আমাদের বহু কাজ হয়, ঠিক আছে। সেই বহু কাজের মধ্যে আমি একটা দুটা এবং সুন্দর করে তোদিকে বলার চেষ্টা করছি। যেমন ধর আমাদের কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্পেশাল সেন্স, ঠিক আছে, বিশেষ অনুভূতি, প্রথমে আমি ওইটাকেই দিচ্ছি স্পেশাল সেন্স, ঠিক আছে। স্পেশাল সেন্সের মধ্যে কি পড়ছে, যেমন স্বাদ, গন্ধ, দৃষ্টি, শ্রবণ ইত্যাদি। স্বাদ গন্ধ মানে টেস্ট, স্মেল, ঠিক আছে। তারপর ভিজন, ঠিক আছে, স্বাদ গন্ধ দৃষ্টি শ্রবণ হিয়ারিং, এই সমস্ত কিছু কে নিয়ন্ত্রণ করে, আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। সেরিব্রাল কর্টেক্স, স্পেশালি কার দ্বারা হয় না, সেরিব্রাল কর্টেক্স। অ্যাকচুয়ালি আমরা কি পড়ছি সেরিব্রাল কর্টেক্সেরই ফাংশন পড়ছি, তো আমার কি হচ্ছে টেস্ট, স্মেল, ভিজন এইসব, তাহলে স্পেশাল হলো। এবার সাধারণ জেনারেল সেন্স, স্পেশাল সেন্স হয়ে গেল, এবারে চলে আয় জেনারেল সেন্স, ঠিক আছে। তো জেনারেল সেন্সের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, যেমন ধর টাচ, ঠিক আছে, স্পর্শ, ঠিক আছে, কার দ্বারা হচ্ছে, স্কিনের দ্বারা হচ্ছে, কিন্তু জেনারেল মানে অনেক কমন ব্যাপার টাচটা, ঠিক আছে। যেমন হিট, তাপমাত্রাটা, তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে, এইগুলো কিন্তু জেনারেল সেন্সের মধ্যে পড়ছে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে স্পর্শ, ব্যথা, উত্তাপ, ঠান্ডা ইত্যাদি, তাহলে টাচ, হিট,
কোল্ড আর পেন কে নিয়ন্ত্রণ করছে? এই সমস্ত জিনিস কিন্তু আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এই অংশটা, কোন অংশটা বললাম? সেরিব্রাল কর্টেক্স নিয়ন্ত্রণ করছে। মনে রাখবি এরপর থ্যালামাস আছে, সেরিব্রাল কর্টেক্সের এই অংশটা ঠিক নিচে থ্যালামাস, হাইপোথ্যালামাস। এদের কিন্তু আবার মানে এই এই যে কাজগুলো করছে সেইটা করবে না, অন্য করবে। যেমন ধর থ্যালামাস যখন আমরা পড়বো তখন দেখবি রাগটাকে থ্যালামাস ভীষণ ভাবে মানে মেনটেন করছে, রাগটা, এবং আমাদের আমাদের মধ্যে যে ব্যাড সেন্স আছে অনেক কিছু, সেই কিছু। হাইপোথ্যালামাস আবার ঘুম টুম ইত্যাদি নিয়ন্ত্রণ করছে। তো থ্যালামাস হাইপোথ্যালামাস কিছু কিছু কাজ আমাদের নিয়ন্ত্রণ, সাবকনসিয়াস মাইন্ডটাকে থ্যালামাস হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এই সরি, হ্যাঁ, কনসাস মাইন্ড তো আমার যেমনি গুরু মস্তিষ্ক দ্বার, এইগুলো সব কনসাস মাইন্ড। তোকে কেউ ছুটছে, তুই ঠান্ডা ফিল করছি, আমি ধর হাতটা আমি এইখানে ব্রেনটাই যখনই মস্তিষ্কের কাছে যখনই নিচ্ছি তখন আমি ঠান্ডা ফিল করছি, ঠিক আছে? ব্যথা বেদনা এইসব এটা আমার কনসাস মধ্যে পড়ছে। সাবকনসাসের মধ্যে আমার থ্যালামাস হাইপোথ্যালামাস কাজ করে, ঠিক আছে? অনেক কিছু যেমনি ঘুম, স্বপ্ন তপ্ন এইসব সাবকনসাসে আমার থ্যালামাস হাইপোথ্যালামাস কাজ করছে। আহ, তারপর আরো আর আমাদের সেরিব্রাল কর্টেক্স ইয়াও আছে, লঘু মস্তিষ্ক আছে, ঠিক আছে? সেরিব্রাম বলছি যেটাকে। তো বেশ, এইটা হয়ে গেল জেনারেল সেন্স। আর আর আমরা স্পেশাল সেন্স দেখলাম। এইবার আমরা যেটা দেখবো সেইটা হচ্ছে যে কি হচ্ছে সিট অফ কন্ডিশনাল এফেক্ট, ঠিক আছে? কি বলবো 3 নম্বরে দেখবো। সিট অফ কন্ডিশনাল এফেক্টের মধ্যে আমরা কি দেখতে পাবো না, আমরা এখানে দেখতে পাবো শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়া, ঠিক আছে? এই কর্টেক্সে আমাদের অনেক কিছু হয়, যেমন এই যে ধর শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়া মানে মানে কি, মানে এই যে কন্ডিশনাল যেটা হয়, এই যে সেই তোরা ছোটবেলায় ওই কুকুরের গল্পটা পড়েছিলি যে একটা কুকুরকে বারবার একই সময় খাবার দেওয়ার ফলে কি হয়েছিল, সেই কুকুরটা সেই কুকুরটা যখন তৃতীয় দিনের দিন কুকুরটা যদিও হচ্ছে না, ঠিক আছে, আমি এমনি একটা জন্তু করছি। সেই কুকুরটাকে একদিন খাবার দিলি, দুবার দিন খাবার, 3 দিন খাবার দিলি। পাভলভ এক্সপেরিমেন্ট ছিল হ্যাঁ, এটা। পাভলভ, ভেরি গুড। পাভলভ এক্সপেরিমেন্টে কি হয়েছিল যে আমরা একটা ঘন্টা দিচ্ছিলাম, টং করে একটা ঘন্টা দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন পর পর খাবার দিচ্ছি, 4 দিন 1 সপ্তাহ দিচ্ছি, দিয়ে তার নার্ভ সিস্টেমটাকে আমরা আমাদের আন্ডারে নার্ভ সিস্টেমটাকে আমরা একটা কন্ডিশনাল রিদমের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম, এবং তারপর হঠাৎ যখন 8 দিনের দিন তখন কিন্তু আমরা খাবার আর দিচ্ছি না। কিন্তু কি হয়েছে, সেই কুকুরটার 8 দিনের দিন বেল পড়ার সাথে সাথে খাবার না থাকলেও সে কিন্তু তার লালারস যেটা হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড থেকে সেই জুস সেটা সিক্রেট হচ্ছে, ঠিক আছে? তো সেইটা হচ্ছে গল্প। তো এইটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এইটা আমার সেরিব্রাল কর্টেক্স দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? বোঝা গেল? বেশ। আরেকটা আছে আমাদের ইন্টেলিজেন্সি, ঠিক আছে? ইন্টেলেকচুয়াল যে রিফ্লেকশন, ঠিক আছে? আমাদের যে বুদ্ধি, স্মৃতি, বুদ্ধিমত্তা, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, আমি লিখে দিচ্ছি ভালো করে, এটা কিন্তু পরীক্ষায় লিখবি, ঠিক আছে? তাহলে মানে টিচার ভাববে যে বা এ বাচ্চাটার বেশ তো বুদ্ধি আছে, সে বুদ্ধিমত্তা কোথা থেকে হচ্ছে সেইটা মানে বলতে পারছে, ঠিক আছে? তো ইন্টে ডবল এল হবে, ইন্টে ইন্টেলেকচুয়াল রিফ্লেক্স, ঠিক আছে? ইন্টেলেকচুয়াল রিফ্লেক্স মানে তোর কি হচ্ছে এখানে বুদ্ধিমত্তা, মানে স্মৃতি, মেমোরি, মেমোরি আর ব্রেন কিভাবে কাজ করছে, ঠিক আছে? তো মেমোরি হচ্ছে একটা, তারপর বুদ্ধিমত্তা, থটস, তারপর আরেকটা হচ্ছে তোর বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, ঠিক আছে? ডিসিশন নিবি, মানে ঠিক ঠিক ডিসিশন নিচ্ছিস না ভুল ডিসিশন নিচ্ছিস, এই সমস্ত কিছু, ঠিক আছে? এই সমস্ত কিছু কার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সেরিব্রাল কর্টেক্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম, ঠিক আছে? আরো আছে তোদের যেমনি যেমনি মোটর, আরেকটা পয়েন্ট হচ্ছে যেমনি মোটর নার্ভ, যেটা মোটর নার্ভের যে ফাংশনটা, মোটর নার্ভ, মোটর নার্ভের কাজটাও কিন্তু অনেক সময় এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং মোটর নার্ভের কাজ কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে না, মোটর নার্ভ তো যারা আছে ধরো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারে, কিন্তু ডিসিশনটা যে দিবে, ঠিক আছে, সেই কোনটার জন্য কি ডিসিশন দিবে, ধর কিছু একটা দেখছিস চোখের সাহায্যে, ঠিক আছে? সেই চোখের সাহায্যে দেখার ফলে যে কোন ডিসিশনটা নিবে, সেই সমস্ত ইনফরমেশনটা যে আমার পঞ্চ ইন্দ্রিয়, সেন্সারি নার্ভ দ্বারা, যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে ইনফরমেশনটা আসছে সেইটাতে তো আমাকে রিয়াকশন দিতে হবে। সেই রিয়াকশন দেওয়ার জন্য কিন্তু তার জন্য আমরা বলছি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কিন্তু মোটর নার্ভ কি কাজ করবে না করবে সেটাও ডিপেন্ড করছে, ঠিক আছে? সেরিব্রাল কর্টেক্স কিন্তু এইটাও নিয়ন্ত্রণ করছে। আর এইটা হচ্ছে আমাদের মোটামুটি কি বললাম, এইটা হচ্ছে আমাদের মোটামুটি
সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা ভাগটা পড়লাম, পেরিফেরালের ভাগ কমপ্লিট করেছি। আমরা এবারে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি আরেকবার দেখছি যে আমরা ঠিক কি কি পড়েছি আজকে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্সারি, সেটার আবার দুটো ভাগ, স্পেশাল সেন্স, জেনারেল সেন্স। আবার জেনারেল সেন্সকে সোমাটিক সেন্স আর ভিজারাল সেন্স। আবার মোটরকে আবার সোমাটিক, ভলেন্টিয়ার, একটা অটোনমিক। ইনভলেন্টিয়ারকে আবার দুভাগে, সোমাটিক এবং সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথিক। এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ব্রেন আবার অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, মানে ফোর ব্রেন, মিড ব্রেন আর হিন ব্রেন। ফোর ব্রেনকে আবার আমার টেলেন্সেন্টটা ছিল। ঠিক আছে, তারপর আমরা সেরিব্রাল কর্টেক্সকে চার ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল আর টেম্পোরাল। তার মধ্যে আবার চারটা খাঁজ আছে। ঠিক আছে, এই চারটা খাঁজকে নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর সেরিব্রাল কর্টেক্সের তিনটা ভাগ করলাম, অ্যালো কর্টেক্স, মেসো কর্টেক্স, নিও কর্টেক্স। তারও আরো তিনটা করে ভাগ, দুটা ভাগ আছে, তাহলে তো পুরাটাই লাগবে। আরো আমার ভবিষ্যতে আমরা যেটা পরের ক্লাসে করব সেইটা, এই সমস্তটা মিলে আর তার সাথে লিখে লিখে আমাকে প্রত্যেকটা জিনিসকে লিখতে হবে। ঠিক আছে, আর ছবি তো অবশ্যই দিতে হবে। ব্রেন যদি ছবি দিস তো ইমপ্রেশন ভালো হবে, আদারওয়াইজ কিছু করার নেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে ঘটনা।